রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমার পদ থেকে গুরুত্বপূর্ণ 30টি জ্ঞানমূলক নয় এমসিকিউ প্রশ্ন। অর্থাৎ তোমরা অলরেডি জানো যে আমরা আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশনাল লিডারশিপে তোমাদের এইচএসসি 25-এর জন্য পরীক্ষা আসতে পারে এইরকম গুরুত্বপূর্ণ 30টি করে এমসিকিউ আমরা সমাধান করে দিচ্ছি। আজকের এই ভিডিওতেও আমরা করবো ইনশাল্লাহ। তাহলে চলো দেরি না করে শুরু করছি ভিডিওতে। সো আমাদের 1 নম্বর প্রশ্ন, নজরুলের বিদ্রোহ মূলত কার বিরুদ্ধে? নজরুলের বিদ্রোহ ছিল, অর্থাৎ কাজী নজরুল ইসলামের বিদ্রোহের কথা বলা হয়েছে, সেটা ছিল অন্যায়ের বিরুদ্ধে ছিল। দেন আমাদের প্রশ্ন নম্বর 2, মাত্র 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম সাহিত্য সাধনায় ইতি টানলেন কেন? কারণ কি? কারণ তিনি যে তার সাহিত্য সাধনার মধ্যে ইতি টেনেছিলেন, কারণ তিনি দুরারোগ্যে আক্রান্ত হয়েছিলেন, এই জন্য আর কি। সো এরপর আমাদের 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের মতে মহাত্মা গান্ধী আমাদের কি শিখিয়েছিলেন? মহাত্মা গান্ধী আমাদের শিখিয়েছিলেন স্বাবলম্বন করা, অর্থাৎ নিজের উপর একটা ভরসা রাখা। এটা হচ্ছে মহাত্মা গান্ধী শিখিয়েছিলেন, বাট আমরা উল্টাটা বুঝেছিলাম। দেন প্রশ্ন নাম্বার হচ্ছে 4, কি উপায়ে সত্যকে পাওয়া সম্ভব বলে প্রাবন্ধিক মনে করেন? প্রাবন্ধিক মনে করেন হচ্ছে যে যখন আমরা ভুলকে শনাক্ত করতে পারবো বা ভুলকে সংশোধন করতে পারবো, তখনই অ্যাকচুয়ালি আমাদের সমাধান হওয়া উচিত। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে মানুষ ক্রমেই ছোট হয়ে যায় কিভাবে? মানুষ ছোট হয়ে যায় কিভাবে? মিথ্যাকে আশ্রয় করে, অসচেতনতার কারণে, নাকি হচ্ছে তোমার বিনয় প্রকাশের মাধ্যমে, নাকি শ্রেয় সত্যকে অবজ্ঞার মাধ্যমে? শ্রেয় সত্য অর্থাৎ যখন সে তার নিজের সত্যকে বিসর্জন দেয়, তখনই সে হচ্ছে কি হয়ে যায়? একদম নিম্ন প্রজাতির হয়ে যায়, যেটা কিনা আমরা অলরেডি জেনে গিয়েছি। দেন আমাদের 6 নম্বর প্রশ্ন, কে ধর্মকে ঘৃণা করতে পারে না? কে ধর্মকে ঘৃণা করতে পারে না? যার নিজের ধর্মে বিশ্বাস আছে, অর্থাৎ যে নিজের ধর্মকে বিশ্বাস করে, সে কোনো ধর্মকেই ঘৃণা করতে পারে না। এটা কে বলেছে? এটা কাজী নজরুল ইসলাম বলেছে। আমার পথ প্রবন্ধে তিনি সুন্দর করে এই কথাটা উল্লেখ করেছেন এবং বলেছেন। সো খুব ইম্পর্ট্যান্ট একটা কথা তিনি তখন বলেছেন, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। দেন আমাদের আরেকটা 7 নম্বর প্রশ্ন, সেটা একবার আপনারে চিনতে পারলে যে এ যাবে অচেনারে চেনা, ও আপন খবর আপনার হয় না। লালনের এই কথাটি আমার পথ প্রবন্ধের কোন কথার সমর্থক হয়েছে? এটি কোন কথার সমর্থক হয়েছে? এটি হচ্ছে আমার পথ দেখাবে আমার সত্য, এই কথার সাথে। বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণে সত্য মোকাবেলা করতে প্রত্যেক ঘরে ঘরে দৈর্ঘ্য তুলতে বলেছিলেন, কারণ কি? কারণ হচ্ছে তিনি বলেছিলেন এই জন্য যে আত্মনির্ভরতার জন্য। দেন আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে চেনা বলতে কি বুঝিয়েছেন? নিজেকে চেনা বলতে তিনি বুঝিয়েছেন নিজের সত্যকে চেনা এবং নিজের লক্ষ্য এবং বোধকে চেনা। এই 3টার কথা তিনি বলেছেন, 2টার কথা। দেন একটা উদ্দীপক পরে আমরা 10-11 প্রশ্ন উত্তর দিব। রায়হান একজন উচ্চ শিক্ষিত যুবক। রায়হান হচ্ছে একজন উচ্চ শিক্ষিত যুবক। পড়াশোনা শেষে সবাই চাকরির পেছনে ছুটলেও রায়হান তা করে না, সে গ্রামের বাড়িতে গিয়ে কৃষি খামার করে। সো উদ্দীপকে 10 নম্বর প্রশ্নের আমরা একটু উত্তরটা দিব। সেটা হচ্ছে উদ্দীপকে রায়হানের ক্ষেত্রে আমার পথ প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? সেটা হচ্ছে আত্মনির্ভরতার প্রতিফলন। দেন 11 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাবন্ধিকের মত অনুযায়ী রায়হানের মতো মানসিকতা সবারই ধারণ করতে পারলে জাতি দাসত্ব থেকে শৃঙ্খল মুক্ত হবে এবং অন্তরের গোড়ামির ভাব দূর হবে, মানবিক সহায় বৃদ্ধি পাবে। এটা একদম সত্য কথা, 1 আর 2 রাইট। দেন আমাদের প্রশ্ন, আমরা পরের প্রশ্নটা একটু পড়ি। সেটা হচ্ছে সমাজের নিয়ম পাল্টে গেলে কাদের আক্রমণের শিকার হতে হয়? সমাজের নিয়ম যদি পাল্টে যায় একবার, তাহলে যারা পরিশ্রমী নয়, অর্থাৎ যারা হচ্ছে সমাজ রক্ষক, তাদের হচ্ছে একটা ধাক্কা খেতে হয় আর কি। সো 13 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকের প্রত্যাশার মধ্যে কোন বিষয়টি মুখ্য ভূমিকা পালন করেছে? আত্মপ্রত্যয়ী হওয়া। দেন লেখকের প্রাচুর্যের উচ্চবিন্দু কোনটা ছিল? সত্যের উপলব্ধি। আমার পথ প্রবন্ধ পাঠ করলে এখানে হচ্ছে আমরা কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে সবগুলোই হচ্ছে। দেন আমাদের 16 নম্বর প্রশ্ন, নজরুল কবে বাঙালি পল্টনে যোগ দেয়? কাজী নজরুল ইসলাম 1917 সালে বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন, যেটা আমরা জানি। সো তোমরা যারা এই ভিডিওটি দেখছো, অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, এবং তোমরা যারা চাচ্ছ যে এই পিডিএফটা নেওয়ার জন্য, সো এই পিডিএফটার মূল্য 70 টাকা। এখানে যে শুধুমাত্র তোমার আমার পথ গল্পটা আছে এমনটা না, এখানে তোমার বাংলা যে শর্ট সিলেবাসটা আছে, সেই শর্ট সিলেবাস যতগুলো গদ্য পদ্য আছে, অপরিচিতা থেকে শুরু করে রেইনকোট, অপরিচিতা, মাসি পিসি, ঠিক আছে, সবগুলো গদ্য পদ্য আছে।
তারপরে তোমার হচ্ছে নাটক উপন্যাসও আছে। সো এগুলোর মধ্যে এমসিকিউ আছে। তুমি চাইলে এই পিডিএফটা নিতে পারো 70 টাকা দিয়ে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। এই ভিডিও ডিসক্রিপশনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। দেন আমাদের প্রশ্ন নাম্বার 17, কারা বাইরের গোলামি থেকে রেহাই পায় না? যাদের অন্তরে গোলামির একটা ভাব আছে তারা কখনোই রেহাই পাবে না, এটা আমরা জানি। যে নিজেকে জানো উক্তিটি আমার প্রবন্ধে, আমার পথ প্রবন্ধের কোন দিকটি ফুটে চলেছে? সেটা হচ্ছে স্বাবলম্বন, অর্থাৎ নিজেকে জানা মানে হচ্ছে নিজেকে গুরুত্ব দেওয়া আর কি। সো মুখলেস সবসময় তার অফিসের বড় কর্মকর্তার সামনে মাথা হেট করে থাকে, এমনকি বড় কর্মকর্তা তাকে শত অপমান করলেও সে তার গায়ে মাখে না। আমার পথ প্রবন্ধ অনুসারে উদ্দীপকের মুখলেস কোনটিকে অস্বীকার করেছে? এটা তিনি হচ্ছে তার নিজের যে একটা সত্য আছে, আপন সত্য, সেটাকে তিনি অস্বীকার করে ফেলেছে। দেন আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে মানুষ ক্রমেই নিজেকে ছোট করে ফেলে? কিভাবে ছোট করে ফেলে মানুষ? খুব বিনয় দেখাতে গিয়ে তারা নিজেকে ছোট করে ফেলে। দেন আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে, আমরা পরবর্তী একটা প্রশ্ন 21 নাম্বার, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম গোটা সমাজকে কি করতে চেয়েছেন? কাজী নজরুল ইসলাম গোটা সমাজকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। সো ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। দেন আমাদের পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, প্রাবলম্বনকে কিসের প্রতীকের সাথে তুলনা করা হয়েছে বা কিসের সাথে তুলনা করা হয়েছে? দাসত্বের সাথে তুলনা করা হয়েছে। এবং আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকের বাইরের গোলামি বলতে কি বোঝানো হয়েছে? সমাজের গোলামি করা, এটাই বোঝানো হয়েছে। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজের ক্ষেত্রে কি কি তুলনা করেছেন? তিনি নিজের ক্ষেত্রে যে বিষয়টার সাথে তুলনা করেছেন সেটা হচ্ছে কর্ণধার, পথ প্রদর্শক, কাণ্ডারি। তিনি এটা নিজেকে মনে করেন। এবং আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের ভাবনা হচ্ছে, বিন্দুতে সিন্ধুর উৎসার জায়গা, সিন্ধুতে মহাসাগরের উৎসার জায়গায় নাকি সত্য প্রকাশের আহ্বান জাগায়। তিনটা 1 আর 3 উত্তর হবে। দেন আমরা আরেকটু উদ্দীপক পড়বো। সেই উদ্দীপকটা হচ্ছে, কাদের জীবনে নানান ধরনের ভুল করেছে? কাদের জীবন হচ্ছে নানান ধরনের ভুল করেছে, এখন সে বুঝতে পেরেছে জীবনে ভুল না করলে তার পক্ষে সঠিক পথ খোঁজা সম্ভব হতো না। উদ্দীপকে আমার পথ প্রবন্ধের সাথে কোন বিষয়টির মিল রয়েছে? এখানে ভুলের মধ্য দিয়েই সত্যকে পাওয়া যায়, এটার মিল রয়েছে। উদ্দীপকে আমার পথ প্রবন্ধের যে বিষয়টি প্রতিনিধিত্ব করছে তা হলো কি? তা হচ্ছে এখানে পথ দেখাবে আমার সত্য, ভুলের মধ্য দিয়েই সত্যকে পাওয়া যায়, জেদের বসে ভুলকে ধরে রাখা। এখানে মেইন উত্তরটা হচ্ছে আপনার সবগুলোই। দেন হচ্ছে, কাকে চিনলে আত্মনির্ভরতা আসে? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। দেন 29 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা কিনা পরীক্ষা বারবার আসে। রুদ্রমঙ্গল কাব্যগ্রন্থ থেকে। মহাত্মা গান্ধী মানুষকে কি শিখিয়েছিলেন? মহাত্মা গান্ধী মানুষকে স্বাবলম্বন এবং অটুট বিশ্বাস শিখিয়েছিলেন। সো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানলাম। এবং তোমরা যারা এই ভিডিওটি ফুল দেখতে পেয়েছো এবং তোমরা যদি চাও সাজেশন শিটটি নিতে, অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে। সো এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ নাম্বার। সো এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে নাম্বারটা পেয়ে যাবা। সো ওখানে যোগাযোগ করে তুমি খুব সহজেই পিডিএফটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।